হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আজ আমরা একটা সিঁড়ির 3D ভিউ বানানোর চেষ্টা করব। তো চলুন দেরি না করে আমরা এটাকে বানানোর চেষ্টা করি। তো প্রথমে আমরা এর উপকরণগুলো দেখে নেব। সিঁড়ি বানানোর জন্য আমাদের যেটা লাগবে উপকরণ সেটা হচ্ছে যে একটা A4 মাপের সাদা কাগজ, একটা স্কেল, একটা উডেন রাবার, একটা ব্ল্যাক মার্কার পেন আর একটা সেট স্কোয়ারটা দিয়েই ম্যাক্সিমাম কাজ করব আমরা। সেট স্কোয়ারের যেটা 30 ডিগ্রি, এটা 60 ডিগ্রি, এটা 90 ডিগ্রি। তো আমরা যেটা কাজ করব আজকে এই 30 ডিগ্রি দিয়েই ম্যাক্সিমাম কাজটা আমরা করব। 30 ডিগ্রি আর এই 90 ডিগ্রি, এই দুটো দিয়ে আমরা ম্যাক্সিমাম কাজ করব। তো প্রথমে আমরা একটা দাগ টেনে নেব, স্ট্রেট লাইন। তারপর সেট স্কোয়ার দিয়ে 30 ডিগ্রিতে একবার লেফট সাইডে একটা দাগ নেব আর একবার রাইট সাইডে একটা দাগ নেব। সেই দাগের ওপর 30 মিলিমিটার করে একটা পয়েন্ট বের করে নেব। তারপর ওই পয়েন্ট দুটির উপর আবার 30 ডিগ্রিতে দুটি দাগ টানব। দেখতে এটা রম্বসের মতো দেখতে হবে। রম্বসের এই 4টি পয়েন্টের নাম আমি A, B, C আর D দিয়ে দিলাম। নিচের এই দাগটা যে দেখা যাচ্ছে, এই দাগটা হচ্ছে মাস্টার দাগ। এই দাগটাকে কেন্দ্র করে সমস্ত ডিগ্রিগুলো আমরা নেব। C এবং D পয়েন্টের উপর আমরা দুটি লাইন টানব 90 ডিগ্রি অ্যাঙ্গেলে 5 মিলিমিটার করে। এরপর ওই পয়েন্ট দুটিকে মিলিয়ে দেব। আবার 30 ডিগ্রি অ্যাঙ্গেলে ওই পয়েন্ট দুটির উপর আবার 8 মিলিমিটার করে দুটি লাইন টানব। এরপর 30 ডিগ্রি অ্যাঙ্গেলে ওই পয়েন্ট দুটিকে মিলিয়ে দেব। আবার 5 মিলিমিটার করে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে দুটি লাইন টানব। তারপর পয়েন্ট দুটিকে মিলিয়ে দেব। আবার 30 ডিগ্রি অ্যাঙ্গেলে 8 মিলিমিটার করে দুটি লাইন টানব। তারপর পয়েন্ট দুটিকে মিলিয়ে দেব। এইভাবেই কিন্তু চলতে থাকবে। এরপর ওই ড্রয়িং করার সুবিধার জন্য যে প্রথমে যে স্ট্রেট লাইনটা নেওয়া হয়েছিল, মাস্টার লাইনটা, ওই লাইনের প্যারালালে একটা লাইন টেনে নেব যাতে ড্রয়িং করার জন্য সুবিধা হয়। এরপর যে লাইনটা টানলাম সেই লাইনের ওপর সেট স্কোয়ারটি বসিয়ে 30 ডিগ্রি অ্যাঙ্গেলে 30 মিলিমিটার করে দুটি লাইন টেনে নেব। এবং সেই পয়েন্ট দুটিকে আবার মিলিয়ে দেব। ফার্স্ট স্টেপ কমপ্লিট। এবার সেকেন্ড স্টেপ। এবার সিঁড়িটা বাঁ দিকে ঘুরিয়ে দেব। এরপর বাঁ দিকের এই পয়েন্ট দুটির উপর 5 mm করে দুটি 90 ডিগ্রি অ্যাঙ্গেলে লাইন টেনে নেব এবং সেই পয়েন্ট দুটিকে মিলিয়ে দেব। আবার 30 ডিগ্রি অ্যাঙ্গেলে 8 mm করে দুটি লাইন টানব এবং সেই পয়েন্ট দুটিকে মিলিয়ে দেব। এইভাবেই কিন্তু চলতে থাকবে স্টেপ বাই স্টেপ। যতগুলো স্টেপ দরকার ততগুলো স্টেপ বানিয়ে নিতে হবে। সেট স্কোয়ারটি যখনই ছোট হয়ে যাবে তখনই কিন্তু ওই যে মাস্টার লাইনটা করা হয়েছিল সেই লাইনটার প্যারালালে আর একটা করে লাইন টেনে নিতে হবে। এটা ড্রয়িংয়ের সুবিধার জন্য করতে হয়, আর পরে কিন্তু সেই লাইনগুলোকে মুছে দিতে হবে।
ফাইনাল স্টেপে আবার 30 ডিগ্রি অ্যাঙ্গেলে 30 মিলিমিটার করে আবার দুটি লাইন টেনে নেব এবং সেই পয়েন্ট দুটিকে মিলিয়ে একটা বড় স্টেপ বানিয়ে নেব এবং যে স্ট্রেট লাইনগুলো আঁকা হয়েছিল সেই স্ট্রেট লাইনগুলোকে এবার মুছে ফেলতে হবে। এরপর থিকনেসটাকে বোঝানোর জন্য ঠিক এইভাবেই এঁকে নিতে হবে। এরপর ব্ল্যাক মার্কার পেন দিয়ে সমস্ত লাইনগুলোকে ডার্ক করে নিতে হবে। এরপর রং করে নেব, প্রতিটা স্টেপকে এইভাবেই রং করে নেব। এরপর থিকনেসটাকে বোঝানোর জন্য সাইডের যে ভিউগুলো দেখা যাচ্ছে সেগুলোকে উড পেন্সিল দিয়ে হালকা হালকা ডার্ক করে নেব। ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটাই লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবেন। আর আমাদের সাথে থাকার জন্য প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন।